প্রথম বলই 4, প্রথম বলে আশিকের ব্যাট থেকে 4। বলের গতি তো মাইনাসে চলছে। পরের বল হোয়াইট বল, জেপি বয়েজ ভার্সেস সুবর্ণপুর। ফার্স্ট বল 4, দ্বিতীয় বল হোয়াইট বল, রান সংখ্যা 1 বলে 5 রান। সুবর্ণপুর বিগ টুর্নামেন্ট দেখে আর কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে উপস্থিত হচ্ছে চাকলা ফাঁড়ির ইনচার্জ দীপঙ্কর সিংহ রায়। তিনি আমাদের মধ্যে কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন। টাওয়ার নিয়ে গেলে হ্যালো আশিক আউট হয়ে গেল, রান আউট। খেলায় কিন্তু লেগ ডিভিশন আছে। আম্পায়ারদের উদ্দেশ্যে বলবো খেলাটাকে পাস করতে হবে। 10টা বাসে চলবে, প্রথম খেলা শুরু হয়েছে। আর কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে উপস্থিত হবেন চাকলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ দীপঙ্কর সিংহ রায়। दीदी तो अब दिया ही ना রাস্তাটি ভার্সেস ত্রিপুরা রাস্তাটি ভার্সেস ত্রিপুরা 2 মিনিটের মধ্যে টপে আসো। যদি না আসো আমরা কিন্তু নিজেরা টপ করবো। ক্যামেরা রয়ে গেল বিশাল জোশে আছে জেপি বয়েজ। দীপু খালি ক্যামেরার দিকে ফিরছে যে ওর ফুটেজটা উঠছে কিনা। বলতে সামনেটা খালি করে দাও, বলতে সামনেটা খালি করে দাও। দারুণ শট, 4 রান। যে সকল দর্শক কাপড় কাজ করে আছে প্লিজ তোমরা কাপড়গুলো ছেড়ে দাও, এটা কিন্তু বাউন্ডারি।
আয়ান নার্সারি অধিনায়ক কোথায়? তিথিদা টিমের অধিনায়ক কিন্তু তোমার জন্য অপেক্ষা করছে। আয়ান নার্সারি বলটা মাঠের মধ্যে দিয়ে দাও। দু চারটে একটি শট, বল চলে গেল বাউন্ডারি লাইনের বাইরে, আরো 4টি রান। এক সময় বড় প্লেয়ার ছিল না ভাই, হলদে টুপি বল ব্যাট কিরম করতে বল দিন, বড় বড় গোনা বল খেলায় গোনা ঢোল খাওয়া তো। কত এরা স্কোর বোর্ড কই না, আমাদের স্কোর বোর্ডটা আমি খুঁজে পাচ্ছি না। দুই শালা লম্বা বলে ওখানে দেখতে আছে, টের পাইনি। দু ওভার শেষে রান সংখ্যা 15। বলে এসছে মিস্টার সাবির, ব্যাটসম্যানের চিনি নেই। খুব সুন্দর লেট কাট, যাই হোক লেফটির ব্যাটসম্যানে আমরা খোঁজ পেয়েছি, নাম হচ্ছে আশিক। খুব সুন্দর একটা আমরা শট দেখলাম, অসাধারণ। সিঙ্গেল রান। আম্পায়ার ডিসিশন নো বল, নো বলে 5 রান। ওরে দারুন দারুন ব্যাকফুট। ও ঠিক চলে আসবে, ইমেল সে ঠিক চলে আসবে দেখতে। আবার একটা 4, দারুণ শট আশিকের ব্যাট থেকে। 3 ওভার শেষ, 15 আর ধরো দুটো 4 আর 5, একটা সিঙ্গেল। কথা হচ্ছে 12, 13, 15 মানে 30 রান। দুটো সিঙ্গেল না 31, দুটো 4 একটা 5, দুটো সিঙ্গেল 17-18 রান ওভারে রান 30 তো হয়েছে, তার বেশি হবে। ঠেলিস নে ছোট মানুষ। খুব সুন্দর বল, ওরফে বোল্ড। বড় বৈজ্ঞানিক সরে গেছে, কোন কি হবে সব দেখতে পেয়েছে, আর আমরা কানা হয়ে গেছি। আমাদের ব্যাডে কুরুল গাছ আর হাইবুল, খুব সুন্দর ওনার ড্রেস, মনে হচ্ছে একটা রিভারের ধান্দা আছে ওনার মনে হচ্ছে, কিন্তু না সোজা। আর এই 6 আম্পায়ার আউট দিয়েছে, আম্পায়ার 6 মেরে আউট হাইবুল।
ও কিন্তু ফার্স্টে কিন্তু ধান্দা ছিল রিভার মারা, সত্যি রিভার মারার ধান্দা ছিল। আর এক প্লেয়ার লেগেছে 10 নম্বর যাচ্ছিধারী মারুফ, খুব ভালো খেলে, দেখা যাক আজ কি করে। আর ডট বল, ডট থেকে শুরু করলো, আর খুবই সুন্দর একটা শট, কিন্তু তার থেকে সুন্দর ফিল্ডিং। নিশ্চিত 3টে রান বাঁচালো, দেখা চাচ্ছিল চুচুকা কি বিষ হাত দিস না, যা হাতে ধার ধার আছে কমে যাবে। কিন্তু খুবই সুন্দর আবার আমরা দেখলাম ফিল্ডিং। ওহ স্লিপটা ভালো না, এই ওইটা স্লিপটা ভালো না, যে ভালো ফিল্ডিং ভালো স্যার ওইটা জায়গায় দাঁড়ালি ওরে বাহ 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 বাহ, খুবই সুন্দর ফিল্ডিং। 4 ওভার শেষ, এখনো পর্যন্ত স্কোর আমরা খবর পাইনি। ও দাদা একটু রানটা বলতি বলো দাদা। 4 ওভারে 37 রান। আর স্কোর বোর্ডের ওখানে একটা মাইক দিয়ে রাখো। ও দাদা স্কোর বোর্ডের ওখানে মাইক দিয়ে রাখো। মাইক্রোফোন, ওই মাইক মানে মাইক্রোফোন, মাইক বললে বলবে ওই মাইক তুলে নেই। বলে এসে আমাদের দীপু, জিসিএল খেলার আইকনিক প্লেয়ার, 2 নম্বর জার্সিধারী, ভালো করে দেখালো, খুব সুন্দর প্লেয়ার। উনি বল ব্যাট দুটোই দায়িত্ব নিয়ে থাকে, দেখা যাক আজকের কি করে উনি। হ্যাঁ কেউ যা যা টস করে যা জানা। লাস্ট ওভার বলে সে দীপু, হ্যাঁ ব্যাট ব্যাট, যাই হোক ডট বল, কিন্তু 5 রান হয়ে গেল, সরি 4 রান হয়ে গেল। উইকেট কিপার ছেড়ে দিল, বলটা উঠে সিঙ্গেল। আমাদের মাঠের আমাদের গ্রামের বল আউট সেই দীপু, সুন্দর বল করে যাচ্ছে দীপু। কিছুক্ষণ থাকবে আর হয়তো ঘন্টাখানে ওরা খেলা দেখতে এসছে, নির্বিঘ্নে ওদের খেলা দেখতে দাও, একটু ছেলেদের একটু সুযোগ করে পাশের ডাবে সাউন্ড হচ্ছে। জেবিএম টিম ম্যানেজমেন্ট রবীন্দ্র পাস হবে, স্টেট আছে রবীন্দ্র, জেবিএম 11 রুকসানা নাসারির টিম ম্যানেজমেন্ট চলে এসছে। রবীন্দ্রকে বলা হচ্ছে, রবীন্দ্র স্টেট আছে। খুব সুন্দর বল করে গেল সেই দীপু। পাঁচ 5 ওভারে 44 রান, 45 টার্গেট জেপি বয়েজকে, দেখা যাক তুলতে পারে কিনা জেপি বয়েজ। এই টিমে তারকা একটা বোলিং আছে, তার নাম হলো তারিক মোহাম্মদ, খুব সুন্দর বোলিং উনি করে থাকে, দেখা যাক এই 45 রান আটকাতে পারে কিনা।
তার উপরে হাইবুলও আছে। উনি সুন্দর একটা টুর্নামেন্টে সুন্দর একটা জুতো পরে এসে হাইবুল, সেটা ফুটবল খেলায় দেখা যায়, কিন্তু উনি হচ্ছে ক্রিকেট খেলায় এসছে জগার টাইপের মনে হচ্ছে আমার। যাই হোক, দেখো সব প্লেয়ার কিন্তু খালি পায়, একমাত্র হাইবুলই খালি বুট পরে আছে। হ্যাঁ ও বুট না, হ্যাঁ বুট সব জানে। আমাদের ব্যাডে আসে সেই সাবির ভাই, ওনার সাথে কে আসে দেখি। আপনি একা আসতে মনে হচ্ছে তোমরা তোমাদের ফিল্ডিং খেলে দাও, বিলম্ব করো না। আপনি একা দাও, তারিখ ভাই তোমরা খাবার হানি করে দাও, তারিখ ভাই। এই যে ভাষ্যকার দিচ্ছে, এনার উদ্যোগে এই এত বড় একটা টুর্নামেন্ট আমরা দেখতে পাচ্ছি। উনি খুব মেহনত করেছে এই টুর্নামেন্টটা চালানোর জন্য। যার হাতে খাতা আর মাইক্রোফোন আছে, বলে সেই মোহাম্মদ তারিক, ওর নাম ফেসবুক উল্টো দেওয়া রে, তারিক মোহাম্মদ দেওয়া রে, বুঝলি? মোহাম্মদ তারিক হলে ভালো হতো নাকি? ফেলেছে বাচ্চা মানুষ একটা, বুঝলি না? এইটাই তো এই একই নিয়ে তো আমার সেই আগে করে জিতলুম খেললি, এইটাই কালে প্রথম বোলিং তারিখ করতে চলেছে ব্যাটে আমাদের সেই বিখ্যাত ব্যাটসম্যান সাবির ভাই। প্রথম বলই মনে হচ্ছে সুইপের একটা গন্ধ পাচ্ছি আমি, কিন্তু হ্যাঁ সেই সুইপ। হ্যাঁ ফুল টাচ পড়ে গেল বলটা, দেখা যাক এরপরে একটা ঘূর্ণিঝড়ের একটা বল আমরা দেখতে পাবো। হ্যাঁ বাবা রে বাবা, আমাদের সাবির ভাইয়ের সাথে পাকামু, ঠিক 4 মেরে দিল। এখন সাবির ভাই কন্টিনিউ সুইপ মেরে যাবে, কিচ্ছু করার নেই। ওয়াইড বল, ছুঁড়ে ফেললো এই পিচটা। আর এই মনে হয় আম্পায়ার না 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 নট আউট। হেভি হেভি, খুব সুন্দর ঘূর্ণিঝড়ের একটা লেগ স্পিন। কারা সুন্দর সুন্দর, একবার শেষে রান সংখ্যা 10। একবার শেষে রান সংখ্যা 10, সরি 7 রান। এখান থেকে দেখা যাচ্ছে না। সাদা একটু সাদা লাইট করছে, এখান থেকে কিছু দেখা যাচ্ছে না। এই ওখানে এমন জায়গায় ঠিক আছে দেখা যায়। এই খেলা পরের খেলা,
আয়ার নার্সারি বাসের প্রতিভা উভয় কিন্তু তৈরি থাকার জন্য বলা হচ্ছে। আমরা কিন্তু কোনো টিমকে আর কোনো সময় দেবো না। এর পরের টাইম আমাদের যে সকল ছেলেরা মহিলাদের ওখানে খেলা দিচ্ছে প্লিজ ভাই তোমরা ওখান থেকে সরে যাও। যে সকল ছেলেরা মহিলাদের ওখানে খেলা দিচ্ছে ওদের ওখান থেকে সরে যাও। আম্পায়ার আম্পায়ারটা তোমার পিছনে ছেলেগুলো থেকে সরে যাও। কেউ সম্ভব আরে এক হাত দু হাত দূরত্ব থেকে সরে যাও না। ভাই হয়তো 1টা ঘন্টা তারপর তো ওরা চলে যাবে, বললে একটু হলে দেখা সুযোগ করলে একটু ছেড়ে দেওয়া। দারুণ সেই হাই বলি ফিল্ডিং। আমরা খুব সুন্দর একটা হাই বলি ফিল্ডিং দেখলাম এক হাতে। এইসব বল হাই বলি এক হাতেই রাখে। খেলা যদি 11 বাসে গ্রুপ কাটা রাস্তারি যদি 11 দশে দিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত রয়েছে। বসি হয় একদিকে দৃষ্টি আছে অপরদিকে বিরাজ আছে কোনো উইকেট খেলা নেই। সুবর্ণপুর মেধাবী সঙ্গে সংগ্রহের জন্য বলি বলে বসে করি তুই বক পেকে আমাদের কোন নম্বর খেলা 3 নম্বর ব্যাটিং वाइड বোলার তারিক এই ফরম্যাটে বড় নাম। উপস্থিত থাকা সকল প্রতিযোগিতা হচ্ছে একটু ভালো রাখে কে মারতে না এসএসটি ইউনিট দেওয়া এদিকে কর্মকর্তাকে বলছি ফুল এটি জমা দিয়ে যাবে। আমাদের কিছু পেশেন্ট রান আউট। 3 ওভার চলছে, রান সংখ্যা মাত্র 13।
জিতে গেলে করতে হবে 45 রান। आठ नौ चार আমাদের তরুণ সংঘের খেলায় উইনার্স ট্রফি দিয়ে সচেতনতার হাত বাড়িয়ে দিয়েছেন দা বেঙ্গল নার্সারি করম ঘোষ। দা বেঙ্গল নার্সারি করম ঘোষকে আমাদের তরুণ সংঘের সদস্যদের পক্ষ থেকে জানায় অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। तीन ओवर से रात का 13 5 उइकेटे बिनिमय। বলটা দিয়ে দাও বলটা। ইতিমধ্যে আমাদের মাঝে বসে যাচ্ছেন চাকলা পুলিশ ফাঁড়ির দিগম্বর সিংহ রায়। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে বসে যাচ্ছে চাকলা পুলিশ ফাঁড়ির দিগম্বর সিংহ রায়। আর কিছুক্ষণের মধ্যে আমাদের মাঠে চলে আসছে। পুরো মাঠে দর্শকদের বলা হচ্ছে যারা কাপড় টাচ করে আছো ভাই তোমরা কাপড়টা ছেড়ে দাও। সেই দেখো সেই পড়বে এটা তো তোমার কথা ভালো চাই না অনলাইন ফুল লাইন প্রত্যেক টিম খেলা আছে। খেলা শুরু হওয়ার আগে তোমরা দুই টিমের দুটো খেলা জমা দেবে। আমাদের তরুণ সংঘের খেলায় রূপর্জন দিয়ে সহযোগিতার হাত দাঁড়িয়েছেন মডার্ন ইসাপুর বাজার তেলেগড়া রোড। যাদেরকে বলা হচ্ছে যদি তুমি মাঠের মধ্যে এসে থাকো তোমাকে আমাদের সিধা হাতের লোক বিজয় অনুরোধ করা হচ্ছে। আমাদের এই খেলায় মোবাইল হ্যান্ডসেট দিয়ে সহযোগিতার হাত দাঁড়িয়েছেন রাজিয়া টেলিকম সুবর্ণপুর কলোনি বাজার তালিম ভাই। আমাদের খেলায় জ্যাকেট দিয়ে সহযোগিতার হাত দাঁড়িয়েছেন এমএস হাসান মিনাজুদ্দিন বাজারহাট। আমাদের খেলায় ডিনার সেট দিয়ে সহযোগিতার হাত ধরিয়েছেন জহির মোবাইল সেন্টার জহির আব্বাস মন্ডল।